হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো ভিকি জায়েদ পরিচালিত এবং চঞ্চল চৌধুরী অভিনীত হইচইয়ের নতুন ওয়েব সিরিজ রুমি নিয়ে, অন্ধ ডিটেকটিভ। তো এই পার্টিকুলার সিরিজটা আমার কেমন লাগলো? যদি গল্প বলতে হয়, চঞ্চল চৌধুরী এবং তার কিছু স্টোরি দেখানো হয়েছে। তার মায়ের একটা দুর্ঘটনা হয় এবং তিনি মারা যান, এবং সেই ইনসিডেন্টে কিভাবে তাকে হান্ট করে সেটা একটা দিক আছে। অবশ্যই ফার্স্ট এপিসোডে একটা ইনভেস্টিগেশন দেখানো হয়েছে যেখানে একটা পরিবার থেকে ছেলে গায়েব হয়ে যায় এবং পরে তার মৃত্যু হয়। তো কিছুক্ষণের মধ্যেই চঞ্চল চৌধুরী সেই পুরো ঘটনাটাকে সলভ করে দেন একটা চায়ের দোকানে বসে একটা থিওরি দিয়ে। এবং পরে আরেকটা ঘটনা হয় যেখানে একটা মেয়ে তার স্বপ্নে আসে এবং তিনি দেখতে পান যে সেটা মারা যাচ্ছে। তার আগের ঘটনা তার যে একটা অ্যাক্সিডেন্ট এবং চোখে দৃষ্টি হারানো। তো সত্যি কি তার চোখে দৃষ্টি গেছে? তিনি কি অন্ধ ডিটেকটিভ? এবং কিভাবে তার চিন্তন শক্তি দ্বারা তিনি কেসগুলো সলভ করছেন একটা মহিলা তার অ্যাসিস্ট্যান্টের দ্বারা বা তাকে ইউজ করে তার সাথে সলা পরামর্শ করে, এটাই এই বেসিক সিরিজে দেখানো হয়েছে। এবারে সিরিজটা এর বিষয়ে বা বিশদে জানতে হলে আপনাদেরকে হইচই গিয়ে দেখতে হবে। এবার আমার কেমন লাগলো দেখুন, এর না অনেকগুলো দিক আছে। আমি যদি একটা আর্টিস্টিক ম্যানারে কথা বলতে চাই বা তার যদি যে ডিপার্টমেন্টগুলো সেগুলো নিয়ে কথা বলতে চাই, এটা খুব আর্টিস্টিক সুন্দর দিকগুলোকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ ভিকি জাভেদের যেমন কাজ থাকে, তার মধ্যে এলিমেন্ট থাকে, কিছু কিছু ভয়াবহতা থাকে, নৃশংসতা থাকে, এবং সেগুলোকেও খুব আর্টিস্টিক ম্যানারে তারা প্রেজেন্ট করে। এই যে স্ক্রিন প্লেতে বিভিন্ন সেটস এবং তার মধ্যে আপ এন্ড ডাউনস, তার মধ্যে ন্যারেটিভ এবং ডিজাইনিং, এই পুরো ব্যাপারটা না এই সিরিজের পরতে পরতে আছে। খুব সুন্দরভাবে নন লিনিয়ার ওয়েতে কিছু কিছু টাইম বা কিছু কিছু সময় এটাকে নিয়ে আসে, যদিও খুব বেশি পাস্টে যাওয়া নেই, বাট ইনসিডেন্টের দ্বারা, তার ডিজাইনিং এর গুলো দ্বারা। একটা সিন, একটা কাপ আছে, তার মধ্যে চঞ্চল চৌধুরী আছেন, উপর থেকে চা পড়ছে এবং সেখানে স্ক্রিনগুলো পুড়ে যাচ্ছে। এই ডিটেলিং গুলো কিন্তু এই পুরো সিরিজের মধ্যে দেখানো হয়েছে। একটা স্মোকি ঘর, তার মধ্যে লাইটের ইউজ, সুতরাং টেকনিক্যালি খুব স্ট্রং। এবং এই সিরিজের যে মূল এলিমেন্ট সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী, মানে তার অভিনয় অনবদ্য। তিনি যেভাবে তার এক্সপ্রেশনগুলোকে ক্যারি করছেন, যেভাবে ফোনে ভয়েস রেকর্ড করছেন, যেভাবে তিনি প্রত্যেকটা জিনিসকে দেখাচ্ছেন, সেটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল রোল প্লে করে এই পার্টিকুলার সিরিজে। শুধুমাত্র চঞ্চল চৌধুরী নয়, আরও যে ক্যারেক্টারগুলো আছে, তার সাথে যে মহিলা অ্যাসিস্ট্যান্টের কথা বলি, তাদের কেমিস্ট্রিটা খুব সুন্দরভাবে ডেভেলপড হয় এবং পুরো জিনিসটাকে একটা আলাদা অলংকার প্রদান অবশ্যই করে। সিরিজের মধ্যে মিউজিক এবং পুরানো সেই দিনের কথা, গানটার জাস্টিফিকেশন, সেটা যখনই আসছে, সেটা হুইসেলে হোক বা লিরিকে হোক, যখন চঞ্চল চৌধুরী গাইছেন, পুরো যেন ওই আবহটা একটা আলাদা জায়গায় নিয়ে যায় এবং সত্যি ওই গানটার প্রপার রিপ্রেজেন্টেশন হয় সিরিজের মধ্যে, যেটা আমরা দেখতে আগ্রহী থাকি এবং সেটা দেখে পরে ভালো লাগে। সিরিজ আমি যেমন বললাম, এই স্ক্রিন প্লে লেভেলে আমি মনে করি যে অনেক বেশি ডেভেলপ করা যেত, জিনিসটাকে আরো বেশি ইনহ্যান্স করা যেতে পারতো কিছু কিছু জায়গায় কিছু কিছু এলিমেন্ট পুট করে। তো স্ক্রিন প্লে লেভেলে বা এর যদি আমি স্টোরি ডেভেলপমেন্টের কথা বলি, সেক্ষেত্রে কিছু কিছু জিনিস আরো লেয়ার দেওয়া যেতে পারতো, বিকজ কিছু কিছু ঘটনা প্রেডিক্টেবল মনে হয়। যদিও লাস্টের টুইস্টটা আমার জন্য একদমই সারপ্রাইজিং ছিল, বিকজ আমি ভাবিনি যে এইরকম একটা টুইস্ট আসবে। যদিও ওই ফটোগুলোকে খুব ভালোভাবে আমরা তখন দেখতে পাই না, লক্ষ্য করতে পাই না স্টোরিতে বা তার ফ্লোতে থাকি বলে, বাট ওর পরে যেটা করা হয়েছে এন্ডিংটা, সেটাও একদম শেষ হয়ে হইল না। শেষের একদম প্রপার জাস্টিফিকেশন, অবশ্যই একটা দিক আছে, অবশ্যই একটা কেসকে পুরোপুরি সলভ করা হয়েছে রুমির এই ওয়েব সিরিজটাই। এবং যে ঘটনাটা দেখানো হয়েছে, এই মা এবং মেয়ের সম্পর্ক বা এই পার্টিকুলার রিলেভেন্ট যদি আমি কথা বলি, তো এই গল্পটা আমাদের কাছে কিন্তু নতুন নয়। এরকম গল্প আমরা আগে অনেক দেখেছি, বাট এক্সিকিউশন লেভেলে সেই যে কমপ্লেনটা, সেটা কোথাও গিয়ে একটু ঢেকে যায়, বিকজ সেই ট্রিটমেন্টটা ভিকি জাভেদের খুব সুন্দর ডাইরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট থেকে। এবং যেমন বলছিলাম আমি, তার ওভারঅল অ্যাম্বিয়েন্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব স্ট্রং, তার টোটাল আমি যদি টেকনিক্যালিটিস এর কথা বলি, সেগুলো দারুণভাবে ওয়ার্ক করে। বাট এই সিরিজে আমার এমন জিনিসও মনে হয়েছে যে কিছু কিছু জিনিসকে খুব বেশি দেখানোর চেষ্টা করা হয়েছে, অনেক দিক ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে, ফলে যে ফোকাসটা থাকে, যে গল্প মূল স্ট্রেংথটা হয়, সেই গল্পটা যেহেতু খুব ইউনিক নয়, তাই এই জিনিসগুলো কোথাও গিয়ে একটু খাপছাড়া মনে হয়। কোথাও গিয়ে মনে হয় যে আমি যে প্রসেসটা দেখলাম, সেখানে হয়তো আরো অনেক বেশি আমি কিছু আশা করেছিলাম তাদের থেকে, টুইস্ট লেভেলে বা গল্পটার ধরন লেভেলে, সেটা না হয়ে একদম ক্লাসিক একটা স্টোরি ডিজাইন হয়ে গেছে। বাকি পারফরমেন্সের দিক থেকে এই সিরিজটা বেরিয়ে যায় এবং ডিজাইনিং এর দিক থেকে অবশ্যই একটা স্ট্যান্ড আউট করে যেতে পারে। তো আমার এটা বেশ ভালো লেগেছে সিরিজটা, এবং আমি বলবো তোমরা যারা এরকম সাবজেক্ট ডিটেকটিভ বা থ্রিল গল্প দেখতে পছন্দ করো, তোমাদের খুব একটা নিরাশ করবে না। দেখো এবং দেখে এসে জানিও কেমন লাগলো, এবং দেখে থাকলে জানিও কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।